আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একটি সুন্দর আপুকে নিয়ে আসছি, তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি, আল্লাহ রাখছে ভালো। ভালো আছেন। নাম কি আপনার? বর্ষা। বর্ষা। বর্ষা, পরিবারে কে কে আছে? আমার একটা অসুস্থ বাবা আছে আর ভাই আছে দুইটা। দুইটা ভাই আছে। হুম। আর মা নেই না? না, আচ্ছা, কি হয়েছে মার? মা গেলের মারা গেছে। মারা গেছে। গ্রামের বাড়ি কোথায় আপনাদের? আমাদের গ্রামের বাড়ি এটা ধুপাউড়া কলসিন্দুর, হালুয়াঘাট অঞ্চল। হালুয়াঘাট, ময়মনসিংহ জেলা না? হুম। আচ্ছা, এখন কোন জায়গায় থাকেন? এখন বাবাটারে লইয়া, ছোট একটা ভাই আছে লইয়া এখানে বাসা ভাড়া থাকে ময়মনসিংহ। ময়মনসিংহ শহরে। হুম। কি করে আপনার বাবা? বাবা কাঁচা সবজি বিক্রি করে। কাঁচা সবজি বিক্রি করে। হুম। ও, পড়াশোনা করছেন? হ্যাঁ, 5 পর্যন্ত পড়ছি। 5 পর্যন্ত, তারপরে পড়েন নাই? না, সংসারে সেরকম একটা অবস্থা ভালো না, তো তার জন্য লেখাপড়া করতে পারি নাই। আচ্ছা লেখাপড়া করলে ভালো একটা চাকরি পারতাম, আচ্ছা। তা প্রতিবেদনে আসতে হইতো না। এখন কি করেন? এখন আমি কাজ করি বলতে এই মানুষের বাড়িতে সেলাই মেশিনের কাজ করি। মানুষে অনেক বাজে কথা বলে, তো তাই আমি বেশি একটা করি না, আমার বাবাই করে। মানে আপনার বাবা ওই যে ব্যবসা করে আর কি বলে। আপনার ভাই বাসায় থাকে? হ্যাঁ, আমার ভাই এটারে মাদ্রাসায় পড়াইতেছে। আচ্ছা আচ্ছা। বয়স কত চলতেছে আপনার? আমার বয়স চলতেছে 19। 19? হুম। মাশাআল্লাহ, ভালো। বিয়ে শাদী করেন না? না ভাই, বিয়ে শাদী করি নাই। এখনকার মানুষ তো বিয়ে শাদী করলে যৌতুক চায়। হুম। তো আমরা তো গরিব ফ্যামিলিতে, যৌতুক দিতে পারবো না, তো তার জন্য অনেক জায়গা থেকে বিয়ার ঘরে এসে এসে ভেঙে গেছে। ও, এই যৌতুকের টাকার জন্য না? হুম। আচ্ছা, এখন কি করতে চান তাহলে? এখন করতে চাই, যদি প্রতিবেদনে আসছি অনেকেই শুনি যে এরকম মানুষের নাকি বিয়া শাদী হয় প্রতিবেদনে, ভালো মনের মানুষ পাওয়া যায়। তা আমিও আসছি, এমন একটা মানুষ যদি আল্লাহ মিলায় জীবন সঙ্গী করে সে যেখানে রাখবে সেইখানেই আমি থাকবো। আচ্ছা, যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে? যোগাযোগ করলে ফোনের মাধ্যমে করতে পারবে। ফোনের মাধ্যমে? নাম্বার বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবো। আচ্ছা, 2-3টা করে একটু নাম্বার বলে দেন, আমি বলবো আপনার সাথে। আচ্ছা, ঠিক আছে। বলেন। 018 018 17 17 80 80 32 32 39। 39। দর্শক, নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দিব, সেখান থেকে নিয়ে আপনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবে। আচ্ছা, তো এই যে একটা কথা, আপনার বাড়ি হচ্ছে হালুয়াঘাটের ওই দিকে, ময়মনসিংহ জেলা আর কি, থাকেন হচ্ছে ময়মনসিংহ শহরে না? এমনি বাড়িঘর আছে? এমনি বাড়ি ঘর তো নাই, মনে করেন চাচা গো বাড়িতে থাকতাম। এরপর মনে করেন অনেক গ্যাঞ্জাম হওয়ার পরে আমার বাবাকে ওনারা অনেক মারধর করছে। তারপরে মনে করেন ওখান থেকে করছে, তারাই দিছে, পরে এখানে এসে আমরা বাসা ভাড়া থাকি। আচ্ছা, এখন যে কোনো জেলার মানুষ আপনার দায়িত্ব নিয়ে পাশে থাকতে চাইলে হবে? হ্যাঁ, হবে। কোনো সমস্যা নেই। হুম। আচ্ছা, যোগাযোগ তো ফোনে করবে না? হ্যাঁ। আচ্ছা, এই যোগাযোগ যদি ফোনে করে তাহলে ওই ঠিকানা দিয়ে দেবেন না? হ্যাঁ, যদি সে কেউ আমার দেখতে সাথে চায়? ফোনে যোগাযোগ করে, একটা ভালো মনের মানুষ পাই, সে যদি বলে তার ঠিকানা মতন আমি চলে যাব, আমার তাতে অসুবিধা নেই। আমি একটা বিশ্বাসী মানুষ চাই যে আমাকে কখনো ঠকাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তো আমরা তো কথা শুনছি, দর্শক ভাইয়ের ফোন দিলে তাদের সাথে আপনি ভালো করে কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। সো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপুটের কথাবার্তা, ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।